নতুন জবা গাছে জবা ফুল ফুটেছে। মাশাআল্লাহ, জবা ফুলটা দেখতে কত সুন্দর। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে যে প্রান্ত থেকে বসে আজকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। এই যে সকালবেলা উঠি, যুদ্ধ শুরু হয়ে গেছে আমার। সকাল হলেই কেমন জানি একটা টেনশন খুব কাজ করে, যে সময় মতো বাচ্চাদের টিফিন রেডি করো, বাচ্চাদের স্কুলে দিয়ে আসো। মানে খুবই ঝামেলার ভিতরে সকালটা পার করতে হয়। এটা শুধু যে আমার ক্ষেত্রে হয় তা না, আমার আরও অনেক অনেক আপুরা আছেন যাদের ছোট বাচ্চা আছে, স্কুলে নিয়ে যেতে হয়। এই ঝামেলাটা সবারই পোহাতে হয়। তো এই যে বাচ্চাকে রেডি করে দিয়েছি, আর আজকের ওর ছিল মেনুতে সবজি খিচুড়ি। তো খিচুড়িটা আজকের আর রান্না করিনি, তো কিনে তারপরে টিফিনটা দিয়েছি। তো ওকে রেডি করে এখন আমি ওকে স্কুলে দিয়ে আসবো। আজকে আপনাদের ভাইয়া ব্যস্ত দেখে আমাকেই যেতে হচ্ছে। বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে, তো টানা কিন্তু এক্সাম হয়েছে। আর মানে এক্সামটা শেষ হওয়ার পরে আর কোনো বন্ধ নেই। তারপরও আবার এই যে আজকে থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো আমি আজকে ভিডিওটা 2 দিনের মিলে বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে ভিডিওটা আর কি রেডি করেছি। আসলে ওই যে কি ভিডিও করব, ভিডিও করার একদম শক্তি আমার কেমন জানি হারিয়ে ফেলেছি। তো ওই যে আমি কথা বলতে বলতে কিন্তু স্কুলে চলে এসেছি। ওকে আমি এখন ক্লাসে আর কি গেটে ঢুকিয়ে দিয়ে আমি বাসায় চলে আসব, কারণ প্রচণ্ড গরম। আমি কিন্তু বাসায় চলে এসেছি। বাসায় তারপরে আমি সব কিছু চেঞ্জ করে আমি নাস্তাটা করে নেব। তো তার আগে যেখান থেকে যেই জিনিসটা নিয়েছি সেখানে সেই জিনিসটা রেখে দিচ্ছি। তো জিনিসগুলো গুছিয়ে রেখে আমি এখন ভালো করে হাত ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু বাহির থেকে এসেছি। আর সবার তো নাস্তা করা হয়ে গিয়েছে, বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি। এখন আমারই নাস্তা করা বাকি আছে। তো আমি এখন আমার নাস্তাটা করে নেব। আর এই ফাঁকে আমি আমার কিছু প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট পড়ে নেব। তো আসার সময় কলা আর কচুর শাক আমার চোখে পড়লো, তো সেজন্য কচুর শাক নিয়ে এসেছি। আর কচুর শাকটা কিন্তু আমার খুবই পছন্দ। তো আমি কিন্তু সপ্তাহে একবার হলেও কিন্তু কচুর শাক খাওয়ার চেষ্টা করি। তো দেখলাম একদম ফ্রেশ, তাই 1 মুঠা কচুর শাক আমি নিয়ে আসলাম। আর এখন আমি কলা দিয়ে নাস্তাটা খেয়ে নেব, যেহেতু টাইম অনুযায়ী ওষুধটা আমার খেতে হয়। আমি প্রথমেই কমেন্ট পড়ে নিয়েছি মনুফা, আমি যদি নামটা ভুল না বলে থাকি। আইডি থেকে আপু কমেন্ট করেছেন, প্রথম লাইক কমেন্ট আপু। অ্যাকোরিয়ামটা খুব সুন্দর, আর হাতে মাখা ছোট মাছ রান্না বেশ লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু। শাহাদাত হোসেন আইডি থেকে ভাইয়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপু। পুরো ভিডিওটা দেখে এবং শেয়ার করলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বিথিস ব্লগ থেকে বিথি আপু কমেন্ট করেছেন, আপু হাতে মাখিয়ে ছোট মাছ রান্না খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু। সাদিয়া ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ আপু ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো আমি আরও কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ব। তো এর ভিতরে ভিডিও রিলেটিভ কিছু কথা বলে নেই। এখানে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি, আর এই টমেটোগুলো কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তো হঠাৎ করে টমেটো ভর্তা খেতে ইচ্ছে করলো, তাই 4 থেকে 5টা টমেটো নামিয়ে নিয়েছি, যেটা আমি ভর্তা করে নেব। আর এখন ওই যে কচু শাক নিয়ে এসেছিলাম, সেটা বেলকনিতে বসে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। আর এই বেলকনিতে বসে কাটাকাটি করতে না আমার কাছে খুব ভালো লাগে। তো কার কার আমার মতো এরকমের বেলকনিতে বসে কাটাকাটি করতে ভালো লাগে, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কমেন্ট করে নিচ্ছি লিটন খান আইডি থেকে। ভাইয়া কমেন্ট করেছেন, আপু হাতে ছোট মাছের ঝাল বেগুন অনেক সুন্দর স্বাদ হয়েছে। তো ভালো থাকবেন। অবশ্যই ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। ভাইয়া সব সময় আমার ভিডিওগুলো কিন্তু দেখে থাকেন।
শামিমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, ছোট মাছের চচ্চড়ি আমার অনেক পছন্দ। তাই আপু, তোমার মতো আমারও কিন্তু ছোট মাছের চচ্চড়িটা অনেক পছন্দ। আমি কিন্তু প্রায় সময় এরকম ছোট মাছের চচ্চড়ি হাতে মাখিয়ে রান্না করে থাকি। সোহেল অ্যান্ড সেলিনা আইডি থেকে কমেন্ট করেছেন, আপু প্রথম লাইক কমেন্ট, অসংখ্য ধন্যবাদ আপু। আপু না ভাইয়া জানি না, তারপরও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমি আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে মাছটা ভেজে নিচ্ছি, আর এদিক থেকে কিন্তু কচুর শাকও আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আর টমেটোটা আমি এখন হাতে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, মাশাল্লাহ টমেটো ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। ইদানিং ধরে কোনো কিছু খাবারই মানে ভালো লাগে না, ওই যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে মনে হয় মুখের স্বাদই নাই। তো যা দিয়ে ভাত খেতে ভালো লাগবে সেটাই করার চেষ্টা করি। তো আজকে হঠাৎ করে আমার খুব টমেটো ভর্তা খেতে ইচ্ছে করলো। তো হাতের কাছে যেহেতু টমেটো নাই, তো ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো সেটা নামিয়ে আজ ভর্তা করে নিলাম। আর এখন টমেটোটা ভর্তা করা হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে আর কি সার্ভ করে নিচ্ছি। আর এই দিকে কিন্তু অফ ক্যামেরায় আমার সব রান্নাগুলো করা হয়ে গিয়েছে। তো আজকে এই যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি, আর এই যে টমেটো ভর্তা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বিকালবেলা ছাদে গিয়েছিলাম, তো আমার বেলকনি থেকে কিছু নয়নতারার ডাল কেটে নিয়েছি। তো আমি এটাকে কাটিং বসাবো, একদম কাটিংগুলো কিভাবে বসাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে অ্যালোভেরার কিছুটা জেল লাগিয়ে আমি ডাইরেক্ট যে বালু আছে সেই বালুর ভিতরে এভাবে কাটিংগুলো বসিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও অনেক কাটিং বসিয়েছি, আপনাদের পরবর্তীতে ভিডিওতে আর কি শেয়ার করব। এটা হচ্ছে শুক্রবার দিন, আমার ছেলের একটা পরীক্ষা ছিল, তো সেটাই আর কি আমরা সবাই মিলে সকালবেলা যাচ্ছি। তো এখন সকাল কিন্তু 7:30 বাজছে। তো জাহাঙ্গীরনগরে যেহেতু পরীক্ষাটা হবে, ছেলে কিন্তু টেনশনে ওর মুখটা একটুখানি হয়ে গেছে। বারবার বলছি বাবা কোনো সমস্যা নেই। তো পরীক্ষাটা একটু হার্ডই হয়েছিল। তো এই যে আমরা কিন্তু জাহাঙ্গীরনগরে স্কুল অ্যান্ড কলেজে চলে এসেছি। পরীক্ষাটা কিন্তু অনেক হার্ড হয়েছিল, গণিতেরই, যেহেতু আমার বাচ্চা যেহেতু 6-এ পড়ে, তাকে যদি 9-10-এর অঙ্ক দেওয়া হয় তাহলে তো সে পারবে না। অনেক হার্ড করেছে পরীক্ষাটা। আর 8-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের হায়ার ম্যাথের অঙ্কগুলো দিয়েছে, তাই 8-এর বাচ্চা হায়ার ম্যাথের অঙ্কগুলো কিভাবে পারবে। তো খুব হার্ড হয়েছে পরীক্ষাটা। তো এই যে মানে আমরা একটু আগেই চলে এসেছি, তো ছেলেকে এই যে হলে বসিয়ে দিয়ে আমরা ওর জন্য বাইরে অপেক্ষা করেছি। আর যখন ওর পরীক্ষাটা ছিল 1 ঘন্টা, তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো জাহাঙ্গীরনগর এসেছি, আর এই যে মজার ভর্তা ভাত খাবো না তা তো হয় না। তো আমরা সবাই মিলে দুপুরে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসেছিলাম। আগে থেকেই প্ল্যান ছিল যে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে আসব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার কথা ও কাজে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।